এটা খেয়ে অফিস করতে ভালো লাগে। শীতল ষষ্ঠীর অল্প করেই করছি, চিনিও আছে, চিনিও শিখবে। সমস্ত রান্না হয়ে গেছে, ভাই মা কাকিমারা করেছে বলেই আজকে আমরা শিখেছি। যদি না করি আমাদের নেক্সট জেনারেশনও শিখবে না। এ তো বরফ পড়েছে দেখাচ্ছে, দেখি দেখি। এদের আবার রূপ হচ্ছে এদিকে। টাটা মামাম। আজকে সকাল সকাল আমাদের একটা গাড়ি দিতে এসেছি সার্ভিসিংয়ের জন্য, আর এখন মোটামুটি একটা গোটা দিন আমাদের এই গাড়িটা থাকবে। একটা গাড়িতেই দুজনকে কাজ চালাতে হবে, অফিস যেতে হবে। প্রবাবলি কালকে পেয়ে যাব, শিওর না। একটা হন্ডার রিকল এসছিল, তো আমাদের হন্ডার 2024-এর গাড়ি, তো একটা রিকল এসছিল ইমেল, তো সেই হিসেবেই আমরা একটা শিডিউল করেছি। আর একটা আমাদের যেটা সার্ভিসিং থাকেই আর কি, সেই সার্ভিসিং একটা মাইলেজের পর। তো এই সেখানে গাড়ি দিতে এসছি এখন, অফিসের মাঝখানেই বলা যেতে পারে। 15 মিনিটের টাইম মানে আমাদের লাগে এখানে আসতে। তো এখানে এসে দিয়ে গেলাম, এবারে গিয়ে আবার অফিস করব আর কি। সকালবেলায় উঠে দেখি বরফ পড়ছে। হ্যাঁ, এখনও এদিক ওদিক চারিদিকে অল্প অল্প বরফ দেখতে পাচ্ছি। এই পাশটা একটু বেশি দেখা যাবে, মানে ভালোই বরফ হয়েছে সারা রাত্রি ধরে, অল্প 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 পড়ে। তুমি কি করছো? মাম্মাম, এটা তোমার খেলার জায়গা হয়েছে? এটা আমার ট্রাইপড বাবা, এইটা নিয়ে খেলে না, পড়ে যাবে কিন্তু। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে সোমবার, আর সোমবার অফিস করে এখন হচ্ছে সন্ধেবেলা। তো আমরা চা খেলাম, চা খাওয়ার পরে বুবুন জিজ্ঞেস করছে জিমে যাবে। আমি বললাম আজকে আর জিমে যাব না, তার কারণ আজকে প্রচুর রান্না আছে। কালকে শীতল ষষ্ঠী, শীতল ষষ্ঠী সরস্বতী পুজোর পরের দিন হয়। তো সরস্বতী পুজো আমাদের বাড়িতে, বাঁকুড়ার বাড়িতে হয়েছে সোমবার দিনে। তো আজকে এখানে সোমবার, তাই সোমবার দিন সরস্বতী পুজোর পর সমস্ত রান্না বান্না হয়। আর পরের দিন মানে শিলনোড়া, উনুন এইসবের পুজো হয়, তো সেই দিন কোনো কিছু রান্না হয় না। তো আগের দিন যে রান্না করা হয় সেই রান্না খাওয়া হয়। তো আজকে সেই জন্য সব থেকে যেটা স্পেশাল সেটা হচ্ছে গোটা সেদ্ধ। সেটার জন্য কালকে আমি দেখাচ্ছিলাম যে সমস্ত গোটা গোটা ডাল, ছাল সহ গোটা গোটা সবজি সব ধুয়ে একদম রেখেছি, আজকে সেটা বানাবো। আর সাথে প্রথমে ডিসাইড করছিলাম যে পান্তা, যেটা মানে ভাত, একটু ভাজাভুজি আর একটু মাছ, এই জিনিসগুলো বানাবো আজকে, যাতে কালকে আমরা শীতল ষষ্ঠীটা পালন করতে পারি, যাতে রান্না করতে না হয় এরকম। তো এমনিতেও আমরা দুপুরবেলায় রান্না করি না, তো বুবুনকে ভাবলাম বলি যে, বুবুন বলছিল আর করতে হবে না, এমনিতেই এত ঠান্ডা, তার মধ্যে পান্তা খাওয়াটাও খুব একটু কষ্টের, তাহলে অল্প করেই করছি। জাস্ট চিনিও আছে, চিনিও শিখবে। আমরা আমাদের সবাই মা কাকিমারা করেছে বলেই আজকে আমরা শিখেছি। তো আমরা যদি না করি আমাদের নেক্সট জেনারেশনও শিখবে না। তো সেই জন্যই আমি বললাম অল্প করেই করছি। আর এমনিতেও আমরা দুপুরবেলায় খুব একটা খাই না, অল্প স্বল্প খেয়ে নিই যা থাকে, তো স্যালাড বা এরকম কিছুই, তো সেরকমই খেয়ে নেব। আর রাত্রেবেলায় সবাই মিলে তাহলে পান্তাটা খাওয়া যাবে। তো সেই জন্যই আমি ভাবলাম যে করি। তো চলো, একদম রান্নাঘরে চিনিও ফিরে গেছে স্কুল থেকে। এইবারে উনুনটা, মানে আমাদের উনুন মানে গ্যাস ওভেনটা একটুখানি ক্লিন করে নিচ্ছি, করে তারপরে শীতল ষষ্ঠীর জন্য রান্নাবান্না করব। সাফাই চলছে আমাদের। এই বছর আমার পোস্ত সর্ষে দিয়ে যেই ইয়েটা মিক্সার গ্রাইন্ডারটা, সেটা নষ্ট হয়ে গেছে। What happened? এই যে নমো 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 নমো, ভিজিয়েছি, শেষ করতে পারবো তো?
আমি তোমার টান হলে তোমাকে দেবো না, না মামা। ডালটা 1 ফুট শুরু হয়ে গেছে, তো আমি এইসব গোটা ভেজিটেবলস যেগুলো কাল ধুয়ে রেখেছিলাম সমস্ত এটাতে দিয়ে দিলাম আস্তে আস্তে। সব একদম প্রপারলি ক্লিন হয়ে গেছে, সব ছাল সহ। কি বলছে চিনি? সব গোটা সবজিগুলো 1 ফুট আরেকবার চলে এসেছে, আমি বাকি এই গোটা গোটা পালং শাকগুলো দিয়ে দেবো এটাতে। ও আচ্ছা আচ্ছা। রান্না করতে করতে খেয়াল হলো যে আমি অনেকক্ষণ ভিডিও করিনি, দেখিয়ে দিই কি কি এতক্ষণে এগিয়েছে আর কি। তো আমি কুমড়ো আর মূলো দুটো কেটে রেখেছি, ওটা ভাজবো। আর একটু আলু ভাজা করছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি যেটা অল্প করে পান্তা করব আমরা। আর এই পাশে মাছের ডিমটাকে ভালো করে ম্যারিনেট করে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মেখে রেখেছি। ভাবছি ভাজা মানে মাছের ডিমের বড়া হবে, আর হবে মাছের ডিমের টক। আর বুবুন তো মাছ খায় না, সরি হ্যাঁ মাছ খায় না, সেজন্য দুটো পিসি একটু বড় বড় মাছ, একটা চিনি একটা আমার জন্য। ভাবছি একটু সর্ষে দিয়ে পোস্ত দিয়ে করব। তো এই আপাতত। ও আর ঠাম্মা আর মায়ের বানানো বড়ি, হ্যাঁ, তো সেই বানানো বড়ি, বাড়ির বানানো বড়ি ভাজা হবে। আর আপাতত এটাই ভেবেছি, আর দেখি কি কি করা যায়। এগুলো দিয়েই আমাদের কালকের শীতল ষষ্ঠী পালন হবে। এই পাশে সব ভাজাভুজি হয়ে গেছে, মূলো ভাজা, কুমড়ো ভাজা, বড়ি ভাজা, পেঁপে ভাজা আর আলু ভাজা। এইবারে এই পাশে গোটা সেদ্ধটা দেখাই। এখানে গোটা সেদ্ধ অনেকখানি সেদ্ধ হয়ে গেছে, হ্যাঁ। আমি একটা হাতা দিয়ে দেখাই, আর একটুখানি রাখবো, আমার মনে হচ্ছে সব সেদ্ধ হয়ে গেছে, রেখে এটা হয়ে আসবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে এই পেস্টটা দিয়ে দেবো। হালকা করে ভাজলাম মাছগুলো খুবই হালকা করে ভেজেছি, তাই এবারে একটু জল দিয়ে ভালো করে এটা ভাপে সেদ্ধ হবে। খুব বড় বড় পিস করেছি এই মাছগুলোর, মানে ওই জন্যই দুটোই দিলাম। উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো। আজকের মতো মোটামুটি শেষ। এই যে মাছের ডিমের বড়া, মাছের ডিমের বড়ার টক করছি এদিকে, এদিকে মাছও ফুটে উঠেছে। আর আর কি কি এই তো দেখালাম এই যেসব জিনিসপত্র। শুধু যেটা করব সেটা হচ্ছে এই ভাতটা, পান্তা ভাতটাতে একটু ঝোঁক দেব, দিয়ে ওভেনে ঢুকিয়ে রাখবো। শীতকালে তো পান্তা হবে না নিজে নিজেই, টেম্পারেচার গরম নেই, তাই ওভেনটাকে একটু প্রিহিট করেছি। একটু লঙ্কা আর জিরের ছঁক দিয়ে জাস্ট ঢুকিয়ে দেবো। হোপফুলি পান্তা না হলেও যেই প্রোবায়োটিকটা তৈরি হবে সেটা গাটের জন্য ভালোই হবে। সো এই আর কি, অলমোস্ট রান্না শেষ। এবারে আজকে খাওয়া দাওয়া আমরা করব। আজকে এই যা বানিয়েছি সেটাই খাওয়া দাওয়া হবে। ব্যাস হয়ে গেছে আমাদের পান্তা। 1 2 আমাদের শীতল ষষ্ঠীর সমস্ত রান্না হয়ে গেছে। এই যে গোটা সেদ্ধ হয়েছে এখানে, এখানে পান্তা ভাতের জন্য চালটা ভিজিয়ে রেখেছি, এখানে সমস্ত রকম ভাজা আছে, এটা মাছের ডিমের বড়া, আর এটা মাছের ডিমের টক, এটা এমনি টক, আর এটা হচ্ছে মাছ সর্ষে দিয়ে। এই আমাদের শীতল ষষ্ঠীর রান্না। আমি তো সব রান্না করেছি, আর বুবুন মেন কাজটা করছে ক্লিনিং, তাই না? আর মাম্মা, তুমি জানো শীতল ষষ্ঠী কি? তুমি জানো না? তুমি জানো গোটা সিদ্ধ কেন খায়? তুমি জেনে যাবে বাবা। আমরা কালকে পান্তা ভাত খাবো। কি খাবো বলো? পান্তা ভাত। ভেরি গুড, বলো পান্তা ভাত। ভেরি গুড চিনো। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে গোটা সেদ্ধ খাওয়ার দিন আর পান্তা, তো সেই জন্য এখন আমি ভিডিও করছি। এখন হচ্ছে দুপুরবেলা,
মঙ্গলবার। আমি জেনারেলি দুপুরবেলায় ভিডিও করি না কখনোই, কারণ আমার অফিসের খুব চাপ থাকে, অফিস করি। সো বাট আজকে আমি একটু সময় বের করে করলাম। তার কারণ হচ্ছে আজকে গোটা সেদ্ধটা একদম মন দিয়ে খাবো কিছুক্ষণ, আধ ঘন্টা সময় একদম খাওয়ার জন্য রেখেছি নিজের প্রপারলি। আর গোটা সেদ্ধ তো খাবোই, সাথে খাবো হচ্ছে পান্তা ভাত। তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করলাম। একদম পান্তা ভাত থেকে পান্তা ছেঁকে ছেঁকে নিচ্ছি, এটা ইয়ে দিয়ে খাবো, পরে ঝোলটা খাবো। বুবুন স্নান করে খেয়ে দিয়ে চলে গেছে একেবারে। আর আমি আজকে ব্রেকফাস্ট করিনি ইচ্ছে করেই, যাতে ভালো করে লাঞ্চটা করতে পারি। গোটা সেদ্ধ নিয়ে নিলাম কেটে কেটে। হ্যাঁ, বেগুন আর এই মিষ্টি আলুটা গোটা সেদ্ধ এত ভালো লাগে কি বলবো। বাকি এবারে ভাজাভুজিগুলো নিয়ে নেব, মাছ টাছ সব নিয়ে এবারে খেতে বসবো। নিয়ে বসে পড়েছি খেতে, এখন জাস্ট জুত করে খাবো। প্রথমেই গোটা সেদ্ধ দিয়ে শুরু করি। করবো না করে পান্তা ভাতটাও করে ফেলেছি ফাইনালি, লঙ্কা দিয়ে। পান্তা হয়নি কিন্তু খেতে ভালো লাগছে। পান্তা হলে গরমটাও তো পড়তে হবে, খুব ঠান্ডা। পান্তার ঝোলটা আসল প্রোবায়োটিক এটাতে আছে। এটা খেয়ে অফিস করতে ভালো লাগে, কিন্তু কোনো উপায় নেই, করতেই হবে। পান্তা পেটে পড়লেই ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ভাতে হবে না, আর একটু নিয়ে আসতে হবে। চলো আমি খাই, জলদি খেয়ে অফিস করতে চাই ওপরে, অ্যান্ড দেন দেখা হচ্ছে বিকেলবেলায়।